চলুন শুরু করি। আমরা আজকে একটা কমপ্লিট প্রজেক্টের কাজ দেখব, মূলত সোশ্যাল মিডিয়ার পোস্টার ডিজাইন করে কিভাবে। তো বাকি ক্লাসগুলোতে এরকম প্রজেক্ট ওয়াইজ যেটা তিনটা টপিকস বাকি ছিল ওইটাই কভার করব। তো আমরা সোশ্যাল মিডিয়া সম্পর্কে হয়তোবা জানি। তো সোশ্যাল মিডিয়ার যে পোস্টগুলো হয় সেগুলো আমরা দেখে থাকি ফেসবুকে বা বিভিন্ন জায়গাতে। তো আমরা লিখে যদি সার্চ করি এখানে আসলে বিভিন্ন রকমের ডিজাইন পাওয়া যায়। আপনারা ইউটিউব, ফেসবুক বা গুগলে বিভিন্ন রকমের ডিজাইন দেখেন সোশ্যাল মিডিয়াতে পোস্ট হওয়ার জন্য। তো সোশ্যাল মিডিয়া বলতে আমরা বাঙালিরা যেইগুলো বেশি ইউজ করি সেগুলোর মধ্যে ফেসবুকটা একটু বেশি ইউজ হয়। তারপরে যদি চিন্তা করেন ইনস্টাগ্রামে যায়, এই প্ল্যাটফর্মগুলোতেই বেশি মোটামুটি আমরা ইউজ করে থাকি। তো এগুলোর ক্ষেত্রে অডিয়েন্স টার্গেট করে আসলে সেই অডিয়েন্সের যেই পালস আছে সেই পালসটাকে মাথায় রেখে ডিজাইন করা হয়। এখন ধরেন আপনি অর্গানিক ফুড নিয়ে কাজ করছেন, সেটার মানে অডিয়েন্স হচ্ছে ধরেন 35+ লোকজন। তো তারা তো আসলে ওই ডিটেলস বই চকচকে রং দেখেই আসলে ডিজাইনটায় প্লিজড হয়, তাই না? আর যারা একটু মডার্ন আছেন তারা একটু মিনিমাল, একটু ক্রিয়েটিভ জিনিসগুলো দেখে আমরা পছন্দ করি। তো এই টাইপের কিছু ডিজাইন আমরা একটু দেখার চেষ্টা করবো। আর সোশ্যাল মিডিয়ার পোস্টের মধ্যে মেইনলি যে জিনিসগুলো একটু ফোকাসে রাখবেন সেটা হচ্ছে আমরা ডিজাইনের ব্যালেন্স প্রিন্সিপাল নিয়ে কথা বলেছিলাম। ওইটার মধ্যে দেখবেন প্রায়োরিটি বেস কিছু বিষয় থাকে। আমরা যদি একটু অ্যানালাইসিস করি ডিজাইনগুলো, দেখেন প্রত্যেকটা ডিজাইনের কিছু মেইন হেডলাইন ফোকাস থাকে। প্রত্যেকটা ডিজাইনের মেইন হেডলাইন ফোকাস থাকে। এখন সেখানে যদি আপনার হেডলাইনটা ফোকাস রাখতে হয় তাহলে হেডলাইন, যদি এমন হয় যে আমার কিছু ইমেজ ফোকাস রাখতে হবে সেক্ষেত্রে ইমেজটাকে রাখবেন। যেমন দেখেন এইটার কথা চিন্তা করেন, এখানে মেইনলি যে ডিশটা আছে সেই ডিশটাকে ফোকাস রেখে দেন ডিশটার সাথে যে আমার টেক্সটটা আছে সেটাকে ফোকাস রাখা হয়েছে। আবার অনেক সময় দেখবেন শুধু টাইপোগ্রাফি বা টেক্সটগুলোকে ফোকাস রাখা হয়, এরকম বিষয় থাকে। আবার দেখেন যেমন এই জিনিসটায় ব্যাকগ্রাউন্ড ওইভাবে চিন্তা করলে কিছুই না, বাট ডিজাইনের মেইনলি প্রেজেন্টেশনটা খুব সুন্দর করে হাইলাইট করছে। তো এগুলো হচ্ছে স্ট্যাটিক বলতে পারেন, যে এখানে আসলে খুব বেশি আহামরি কিছু থাকে না। আর যদি এইভাবে লিখে সার্চ দেন যে ক্রিয়েটিভ অ্যাড ডিজাইন লিখে যদি সার্চ দেন বা আইডিয়া লিখে যদি সার্চ দেন তাহলে দেখবেন অনেক ধরনের ক্রিয়েটিভ বিষয় আছে। যেমন আপনি যদি চিন্তা করেন দেখেন এই যে এই যেগুলো, এগুলো হচ্ছে ক্রিয়েটিভ বিষয়, মানে ডিজাইনের মধ্যে আসলে গল্পটা আপনি বলার চেষ্টা করছেন। এই গল্প বলার চেষ্টাটাই হচ্ছে আপনার ক্রিয়েটিভিটি। আর একটু আগে যে জিনিসগুলো দেখতেছিলাম এগুলো আসলে মেইনলি টার্গেটেড বা ইভেন্টকে ফোকাস রেখে আসলে বিষয়টা হয়ে থাকে। যেমন আপনার রেগুলার কিছু ক্যাম্পেইন হচ্ছে, সেই ক্যাম্পেইনে আপনার রেগুলার পোস্টগুলো যাচ্ছে। আর ক্রিয়েটিভ যেমন এই যেগুলো, এগুলো আসলে ওই কোম্পানির ব্র্যান্ডিং টেলিং বা স্টোরি টেলিং ডিজাইন। তো সেখানে আসলে ওই টাইপের কিছু চিন্তা করতে হবে। আবার আপনি যদি দেখেন যে কয়েকদিন আগে মে দিবস গেল, সো মে দিবসে বিভিন্ন জন বিভিন্নভাবে তাদের কোম্পানির বা তাদের যে অডিয়েন্স সেই অডিয়েন্সকে ফোকাস রেখে আসলে ডিজাইনগুলো করে থাকে। তো এগুলো হচ্ছে ক্রিয়েটিভ। একটু সার্চ করলে দেখবেন যে এই ধরনের বিষয়গুলো খুব ইজিলি পাওয়া যায়, আইডিয়াও নেওয়া যায়। একটু এদিক সেদিক মিলে প্র্যাকটিসে বসলেই দেখবেন এগুলো খুব কঠিন কিছু না। আর এটা করতে যা লাগবে আপনারা কিন্তু ম্যাক্সিমাম কাজ এখন আপনারা পারেন, এমন কিছু নেই যে পারেন না। তো এটা আর ডিজাইনের কনসেপ্ট যদি আর আইডিয়া যদি আরও ভালো করে নিতে চান তাহলে আপনারা জানেন যে বিহান্স ডট নামে একটা ওয়েবসাইট আছে। এটা নিয়ে হয়তো বা শেষের ক্লাসে আর একটু কথা বলবো। বিহান্স ডট নেট এরকম একটা ওয়েবসাইট আছে। আর একটা যদি আপনি চান ড্রিবল নামে একটা ওয়েবসাইট আছে, এরকম বেশ কিছু ওয়েবসাইট আছে। তারপর হচ্ছে শাটার স্টক আছে, প্রিপেকেও যেতে পারেন। এখানে গেলে কি হবে, আপনি স্পেসিফিক করে কিছু ডিজাইন, কিছু কনসেপ্ট আপনি চাইলে এখান থেকে দেখতে পারেন। আপনি যদি ধরেন সোশ্যাল মিডিয়া ডিজাইন লিখে যদি সার্চ দেই, আসলে বাইরের দেশের মানুষগুলো এত পরিমাণে এখন মিনিমাল হয়ে গেছে। আমরা যেরকম রংচং খুঁজি, এরা খুবই মিনিমাল, দেখবেন খুবই সিম্পল কালার। রেগুলার কাজ করার জন্য আসলে যেই জিনিসগুলো দরকার সেগুলো ছাড়া বাকি যেগুলো আছে সবই মানে নর্মালি অ্যাভয়েড করে। যেমন দেখেন এগুলো কিন্তু বাংলাদেশিদেরই
ম্যাক্সিমাম দেখেন বাংলাদেশের বোঝা যাচ্ছে। তো দেখেন এগুলো আপনারা জানেন। তো এখন এই যে ডিজাইনগুলো দেখেন, এই ডিজাইনগুলো কিন্তু আপনাদের কাছে এখন কিছুই না। বিষয়টা হচ্ছে এই যে দেখেন ব্যালেন্স, এটা কিন্তু সেন্টার ব্যালেন্স রেখে করা হয়েছে। এটা কিন্তু আমাদের সিমেট্রিক্যাল অ্যাসিমেট্রিক্যাল ব্যালেন্স, তাই না? সিমেট্রিক্যাল হাফ থাকে, তাই না? যেমন এইগুলো দেখেন খুবই মিনিমাল কিন্তু ভাল লাগতেছে দেখতে। যেমন এই যে এগুলো দেখেন খুব ডিফারেন্ট, তেমন কিছু না কিন্তু ইন্টারেস্টিং, ঠিক আছে? এখন এই জিনিসগুলো নিয়ে যদি আমরা একটু পড়াশোনা করি, একটু যদি মডিফাই করার চেষ্টা করি ডিজাইনগুলো নিয়ে একটু এদিক সেদিক, তাহলে কিন্তু বেশ ভালো ভালো আউটপুট আমরা কিন্তু বের করতে পারবো। ঠিক ড্রিবেলে আছে, আপনি দেখবেন ডিজাইন অনেক রকমের ডিজাইন আছে, এখানেও খুঁজলে পাবেন। তারপর আমরা শাটার স্টকে যেতে পারি, পিন্টারেস্ট আছে, এরকম বেশ কিছু সাইট আছে, এগুলোতে একটু দেখাশোনা খোঁজখবর রাখতে হবে। তো সোশ্যাল মিডিয়ার জন্য সবচেয়ে বেশি যে সাইজটা চলে সেটা হচ্ছে আপনি 1350 বাই 1280 বা 1220 এরকম একটা সাইজ আছে, একটু স্টোরেজের একটু বড় লম্বাটে। আর একটা সাইজ আছে স্কোয়ার সাইজ, সেটা আপনি 628-এর নিচে না নিয়ে উপরে যে কোনো একটা স্কোয়ার সাইজ নিয়ে কাজ করতে পারেন। এই দুইটা সাইজ নিয়ে বেশি হয়। তো সেরকম একটা ডিজাইন আমরা করব যেটার মধ্যে আসলে আমাদের মডার্ন, কালারফুল এবং আমাদের ডিজাইনের যেই জিনিসগুলো আমরা আমাদের কোর্সে শিখছি সেগুলো একটু অ্যাপ্লাই কীভাবে করে, এই বিষয়গুলো নিয়ে আমরা একটা স্কেচ থেকে একদম ডিজাইন পর্যন্ত কীভাবে লেআউটটা দাঁড়া করবেন সেটা একটু দেখার চেষ্টা করি। সো 1020 বাই 1020 মানে স্কোয়ার রেশিও বা 1000 দিয়ে করতে পারি আমরা। তো আমি স্কোয়ার একটা রেশিও নিচ্ছি, রেজুলেশন 72 আছে তাই দিচ্ছি, আর এখানে ধরেন লিখছি সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, তারিখটা দিয়ে দিচ্ছি, আজকে হচ্ছে 4/5/25, আর ভলিউম দিয়ে দিচ্ছি ধরেন যদি মডিফাই করতে হয় এরকম ভলিউম 1, তো দিয়ে আমি ক্রিয়েট করে দিলাম। আর একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে অনেক সময় আমরা যেটা দেখি সেটা হচ্ছে ক্যারোসল ডিজাইন দেখি, এটা একটা ইন্টারেস্টিং বিষয়। ক্যারোসল ডিজাইনটা নিয়ে একটু যদি কথা বলি, সেটা হচ্ছে এখানে যদি যাই ক্যারোসল ডিজাইন যদি লিখে সার্চ দিই, ক্যারোসল ডিজাইনের একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আপনি একটা গল্প পুরো পুরো ডিজাইনটাই ছুঁয়ে দিবেন, কিন্তু ডিজাইনটা ইন্ডিভিজুয়াল হবে না। আমরা সচরাচর ক্যারোসল বলতে যেটা বুঝি সেটা এগুলোই, ফেসবুকে আগে এরকম ক্যারোসল অ্যাড আসতো। এখন ক্যারোসল ডিজাইনটা আর একটু মডার্ন হয়েছে। এটা হচ্ছে ধরেন 4টা আপনি নর্মালি 4টা পোস্ট নিলাম, 4টা স্কোয়ার সাইজ নিয়ে ফেসবুকে যখন আমরা পোস্ট দিই তখন এটা দেখতে খুব সুন্দর লাগে। বা 2টা 6টা এরকম হয়, 2টা বড় থাকবে, পাশের 6টা থাকবে। তো ওইভাবে আপনার আর্টবোর্ড নিয়ে আপনি ধরেন একটা ফ্রেম চাইলেন যে একটা ফ্রেম থাকবে কমন, বাকিগুলো অ্যাডজাস্ট হবে। আবার একটা ফ্রেমের মধ্যে যে শেপটা থাকবে বাকিগুলো এরকম একটা ছোঁয়া পড়বে। তো সেই ক্ষেত্রে আপনি ফটোশপে যখন পেজটা নেবেন তখন এই যে আর্টবোর্ড নিয়ে নেবেন। সাপোজ এই আর্টবোর্ড নিলাম, এখন আমি এই আর্টবোর্ড টুলসে যাবো। এখান থেকে আমাদের আর্টবোর্ড যে টুলসটা আছে, আর্টবোর্ড টুলসে গেলেই এই আর্টবোর্ডটাকে সিলেক্ট করে দেখবেন ডানে বামে উপরে 4টা অপশন চলে আসে। আপনি ক্লিক করলে দেখবেন উপরে নিচে 4টা এই যে অ্যাড করতে পারবেন। সাপোজ আমি এরকম অ্যাড করতে পারি। তো এখন এই 4টা জিনিস আরও কাছাকাছি নিতে পারেন, যেমন আপনি এটাকে এই মুভ করে কাছাকাছি আনতে পারেন, এই মুভ করে কাছাকাছি নিতে পারেন। তো এখন আমি 4টা আর্টবোর্ড, কিন্তু এটা কিন্তু একটা না, 4টা আর্টবোর্ড। এই যে দেখেন 4টা আর্টবোর্ডের মধ্যে আপনি এটাকে 4ভাবে নিয়ে কাজ করতে পারেন। দেন আপনি এটাকে নিজের মতো করে এখানে ধরেন আমি একটা নর্মালি একটা শেপ নিচ্ছি, সাপোজ এই শেপটা নিলাম। ধরুন আমি এই শেপটাকে এটা কালার দিয়ে দিচ্ছি এরকম। তো এই শেপটার এইখানে এটা সেট করলো। এখন আমি চাচ্ছি যে এই শেপটাকে ধরেন মডিফাই করে ওই শেপটা ওইখানেও সেট করবে। হ্যাঁ, ওই গল্প বা একটা বাঁকা শেপ থাকলো। সাপোজ আমি যদি পেন টুল দিয়েই দেখাই বিষয়টা, ধরেন আমি এই একটা শেপ নিলাম, এই ক্লিক করতে করতে আমি এখানে চলে আসলাম। ধরেন এইখান থেকে এই শেপটা নিলাম, শেপে কালার দিয়ে দিলাম। এখন খেয়াল করলে দেখেন এই শেপটা কিন্তু এইখানে সেট করছে, তাই না? এই পাশে আসে না। এখন এইটাকে আমি যদি কপি করি, Ctrl+J দিয়ে ডুপ্লিকেট করলাম, এটা আমার আর্টবোর্ড হচ্ছে 4 আর এটা 2 এ আছে। তো আমি এটাকে 4 এর মধ্যে যদি নিয়ে যাই, সো 4 এর মধ্যে নিলে দেখেন ওইটুকু কিন্তু এখানে চলে আসছে। এখন ওই যেটা সেট করছে ওই জায়গাটা বরাবর এই যে নিয়ে যদি আসি, দেখেন আর্টবোর্ড কিন্তু এটা 2টা, বাট ওই যে শেপটা 2টা জায়গায় চলে আসছে। এখন আপনি যখন ডিজাইনটা করবেন, সাপোজ এই যখন আমরা ডিজাইনটা করব তখন কিন্তু আমার 2টা আর্টবোর্ডের মধ্যে শেপের কোলাবোরেশনটা ঠিক থাকলো, আবার ঘুরে এসে এইখান থেকে আসলো। কিন্তু
আর্টবোর্ড চারটা আলাদা, ডিজাইন চারটা, ইনফরমেশন সব কিছু আলাদা থাকবে। বা আপনি এখানে একটা ইমেজ দিতে পারেন। সাপোজ ধরুন এই ভদ্রলোকটি ধরুন আমি নিয়ে আসছি, এখন এটা আমি একটা আর্টবোর্ডে রাখলাম। এই ভদ্রলোককে ধরুন আমি সেন্টার বরাবর রাখবো, এই বরাবর রাখবো একটু বড় করে। এই ভদ্রলোক চারটা আর্টবোর্ডই আমার থাকবে। তাহলে আমার এটাকে প্রথম আমি নাম্বার 1 আর্টবোর্ডে নিয়ে গেলাম, এই নাম্বার 1 আর্টবোর্ড এইভাবে রাখলাম। তারপর কন্ট্রোল জে দিয়ে রেখে চারটা ডুপ্লিকেট করে নিলাম। প্রত্যেকটা আর্টবোর্ডে একটা একটা করে আমি দিয়ে দিচ্ছি, প্রত্যেকটা আর্টবোর্ডে দিয়ে দিচ্ছি। সো প্রত্যেকটা আর্টবোর্ডে দিলাম না। এখন এইটাকে আমি জাস্ট এই যে সুন্দর করে বসিয়ে দিচ্ছি, এই বসিয়ে দিলাম। এই দেখেন এটা কিন্তু আমার চারোটা আর্টবোর্ডে আছে। এখন যখন আমি এটাকে সেভ দিব, আমি জাস্ট একটু আরেকটা শেপ নিয়ে জাস্ট আমি একটু যদি ধরেন এই জায়গাটা ধরেন আমি এইভাবে শেপটা রাখলাম। সাপোজ এটাকে ধরেন আমি নিচে রাউন্ডের মানটাকে এখান থেকে ধরুন উপরে করে দিচ্ছি 50, এখানে ধরুন 50 করে দিচ্ছি। সো করে দিলাম। এখন এটাকে আমি ওই কালারটাই দিয়ে দিচ্ছি। সাপোজ এই কালারটা দিয়ে দিলাম। দেন আমি এটাকে কপি করবো, যেহেতু আমার আর্টবোর্ড এটা 1 আর এটা হচ্ছে 3, তো 3 এর মধ্যে এটা আছে। কন্ট্রোল জি দিয়ে একটা ডুপ্লিকেট করে আমি এটা 1 এর মধ্যে নিয়ে যাচ্ছি, 1 এর মধ্যে নিয়ে আসবো, 1 এর মধ্যে নিয়ে আসলাম। দেন এটাকে আমি জাস্ট বসিয়ে দিচ্ছি। তো বসিয়ে দিলাম। নাও সি এখন মোটামুটি আপনি টেক্সট দিয়ে সাজালে সুন্দর করে এটা টেক্সট দিয়ে সাজবে। চারটা আর্টবোর্ড। এখন আমি যদি ধরেন এটাকে ফাইল এক্সপোর্টে যাব, এক্সপোর্ট অ্যাজে আসবো। এক্সপোর্ট অ্যাজে আসলে দেখবেন এখানে আর্টবোর্ড আছে, দেখেন চারটা আর্টবোর্ড আছে। তো চারটা আর্টবোর্ডে যদি আমি এই যে এখানে সিলেক্ট অল দিই, তাহলে আমার চারটা আর্টবোর্ডই এখানে সেভ হবে। আপনি এটাকে সাইজ 1.5 গুণ বাড়াবেন, কয় গুণ বাড়াবেন এখান থেকে দিতে পারেন। তারপর এখানে দেখেন কোয়ালিটি আছে গুড, ধরেন আমি ভেরি গুড নিলাম, জেপিজি নিলাম, নিয়ে আমি এটাকে এক্সপোর্ট করতেছি সাপোজ ডেস্কটপে। সো এক্সপোর্ট করলাম। এখন আমরা ডেস্কটপে যদি যাই, তাহলে ডেস্কটপে গিয়ে দেখবে দেখেন আর্টবোর্ড 1, আর্টবোর্ড 2, আর্টবোর্ড 3, আর্টবোর্ড 4, কিন্তু কাটা কাটা সবগুলোতে কিন্তু আমার কাটা কাটা সেভ হয়েছে। দেখেন, কারণ আমি ওই জায়গায় একটা কনসেপ্ট রেখেছি, ওই কনসেপ্ট অনুযায়ী কিন্তু এটা চারটা সেভ হচ্ছে। দেখেন এই যে এই 1, এই 2, এই 3, 4। এখন এটাকে যদি আমি ফেসবুকে আপ করি, সাপোজ ধরেন আমি ফেসবুকে যাচ্ছি, আমাদের ফেসবুকে গেলাম, এখানে গেলাম, গিয়ে আমি ওই চারটা জিনিসই নিয়ে আসলাম, এই চারটা জিনিস এখানে দিয়ে দিলাম। সো এটাকে একটু রিঅ্যারেঞ্জ করতে হবে কোনটার পর কোনটা। যেমন প্রথমে ধরেন এটা থাকবে, তারপর এটা থাকবে, তারপরে এই মোটামুটি। এই যে দেখেন, দেখছেন পোস্টটা কিন্তু এরকম আসছে। তো আমরা কিন্তু এরকম ক্যারাসল ডিজাইনে এরকম দেখে থাকি। সো তখন কিন্তু এরকম পোস্ট হয়ে যায়। এরকম আবার দুইটা, এই পাশে দুইটা হয়, এই পাশে চারটা হয়, এরকমও থাকে। তো ওইটা হচ্ছে নিজের মতো করে করতে হবে, এই হচ্ছে বিষয়টা। তো এই ক্যারাসলের বিষয়টা একটু বুঝিয়ে দিলাম যাতে আপনাদের পরবর্তীতে কাজে হেল্প হয়। তো এটা নিয়ে আর্টবোর্ড নিয়ে এভাবে করতে পারেন, এটা খুবই ইন্টারেস্টিং একটা বিষয়। আর ওই আর্টবোর্ডগুলোকে কিন্তু আপনি কনভার্ট করে আবার নর্মাল লেয়ারও নিতে হবে। জাস্ট রাইট ক্লিক করলে, যেখানে আপনি যে কোনো একটা লেয়ার নেওয়ার পরে রাইট ক্লিক করলে দেখবেন এই যেখানে গ্রুপ করা যায়, এখানে আবার আর্টবোর্ড ফ্রম লেয়ার, আর্টবোর্ড থেকে লেয়ারে আনা যায়। এগুলো পরবর্তীতে যা ইচ্ছে তাই করতে হবে। সো আমি এটাকে সেভ দিয়ে দিচ্ছি, সেভ দিচ্ছি ডেস্কটপে। সো সেভ দিয়ে দিলাম। নাও আমরা এখন একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করব। সেই ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমরা আমাদের ডিজাইনগুলোকে একটু প্লেস করার চেষ্টা করছি। সো আমি যে ব্যাকগ্রাউন্ডটা রেখেছি, এই ব্যাকগ্রাউন্ডটা নিয়েই কাজ করবো। সো এই ব্যাকগ্রাউন্ডটা আমি প্রথমে নিয়ে আসলাম, পরে একটু কালার কারেকশন দরকার হলে এটা করে নিব। সো এটাকে এখানে বসিয়ে নিচ্ছি, বসিয়ে নিলাম। সো এই কাজগুলো করার আগে আপনাকে একটু মনোযোগ দিয়ে দেখতে হবে যে আমার লেয়ারগুলো যেহেতু আমি ছোট বড় করব, আমি রিসাইজিং করব। সো আমার যত হচ্ছে এটা স্মার্ট অবজেক্টে থাকে, স্মার্ট অবজেক্ট না থাকলে এটা করে নেবেন, কারণ পরবর্তীতে কোয়ালিটি লেসের একটা সুযোগ হয়ে যায়, সেটা করে নেবেন। তারপরে আপনার প্রথমে কন্টেন্টগুলো আপনি বুঝে নেন যে কোথায় কি আছে, কিভাবে সাজাবেন। যেমন আমি আপনাদের জন্য এখানে কয়েকটা টেক্সট অ্যারেঞ্জ করে রেখেছি, সেই টেক্সটগুলো নিয়ে আমরা কাজ করব। এখানে ধরেন ব্যাংক ট্রান্সফার, ধরেন এরকম একটা
টেক্সট দিয়ে দিলাম। সো আমরা এই জিনিসটা নিয়ে ধরেন একটা কাজ করবো। তো আমি এই টেক্সটটাকে প্রথমে নিয়ে আসতেছি, পুরো এই টেক্সটটা হচ্ছে আমার মেইন টেক্সট। তার মধ্যে আমরা কোনটা আসলে ক্লায়েন্ট থেকে বা আমার যে কনসেপ্ট থাকবে সেই কনসেপ্ট থেকে কোনটা আসলে প্রায়োরিটি পাবে সেটাকে আগে একটু গুছিয়ে নিচ্ছি, পরবর্তীতে ডিজাইনে যাবে, এগুলোকে সাজিয়ে নিচ্ছি। ধরুন কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। তো এটা আমার মেইন হেডলাইন হবে, সাপোজ মেইন হায়ারিকির প্রায়োরিটি থাকবে এটা, দেন এইটা থাকবে, অ্যান্ড দেন এটা একটু কম হবে। এই চিন্তা করে আমি টেক্সটটাকে একটু গুছিয়ে নিলাম এইভাবে, যে আমার টেক্সটটা এইভাবে থাকবে এটা। আর নিচের যেই টেক্সটগুলো আছে এগুলোকে আমরা একটা বুলেট পয়েন্ট করে নিচের দিকে এটাকে প্রেজেন্ট করব। সো এখানে আমি এটাকে পেস্ট করে আপাতত এইভাবে রেখে দিচ্ছি। ধরেন এটাকে এই ছোট করে একটা জায়গা আমার থাকবে, এটা প্লেস প্রায়োরিটি এখানে সাপোজ। তারপর আমার যেই মডেল বা যেই ধরনের ইমেজ আমি ইউজ করবো সেই ইমেজগুলোকে আমার একটু অ্যারেঞ্জ করে নিতে হবে। সো আমার কাছে বেশ কয়েকটা ইমেজ কালেকশনে রাখেছি, আমি এই ইমেজটাকে অ্যাকচুয়ালি ব্যবহার করব। সো আমি এই ইমেজটাকে এখান থেকে এখানে নিয়ে আসছি, ইমেজটাকে একটু বড় করে নিচ্ছি। আচ্ছা, আপাতত যেহেতু এটার ব্যাকগ্রাউন্ড আমরা রিমুভ করবো, সো আপাতত এখানে রেখে এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো, দেন এটাকে আমরা পরবর্তীতে ব্যবহার করব। সো আমার ইমেজটা তাহলে চলে আসলো, আমার টেক্সট চলে আসলো। এবার আরও বেশ কিছু জিনিস লাগবে, এগুলো ডিজাইনের পার্সপেক্টিভ বা ডিজাইনের প্রয়োজনে আস্তে আস্তে আমরা একটু মিক্স করার চেষ্টা করবো। তো আমাদের মেইন কনসেপ্ট হচ্ছে ধরেন সেন্ড ইউর রেমিটেন্স। সো রেমিটেন্স যেহেতু, সো ব্যাকগ্রাউন্ডটা ওরকম রাখছি, নট নেসেসারি এরকমই রাখতে হবে। আমার কাছে চোখের সামনে পড়লো, ভালো লাগলো, একটা ব্যাকগ্রাউন্ড এরকম নিয়ে নিলাম। সো এই জায়গাটায় আমরা ব্যাকগ্রাউন্ডটাকে একটু কালারফুল ম্যাচিং করার চেষ্টা করবো, কালার কারেকশন করে। তো তাহলে প্রথমে আমাদের কাজ হচ্ছে ইমেজটাকে আলাদা করা। সো ইমেজটাকে আলাদা করার জন্য আমরা সবচাইতে ইফেক্টিভ ওয়ে যেটা সেটাই ইউজ করব। আমরা জানি যে আমাদের আসলে অনেক লিমিটেশন থাকে, তো এই লিমিটেশনের মধ্য থেকেও আমাদের টেক্সটগুলোকে মানে ইমেজগুলোকে সঠিকভাবে ধরতে হবে। যে অনেক সময় আমরা পেন টুল পারি না, অনেক সময় আমাদের সময় কম, তারপরেও এটাকে ধরতে হবে, আসলে কিছু করার নেই, পেন টুল দিয়েই ধরতে হবে। তো আপনারা চাইলে অন্য কোনো টুলস দিয়ে ধরতে পারেন, যেমন আমি যদি এখান থেকে অবজেক্ট সিলেকশন টুলসে যাই, এখান থেকে সিলেক্ট সাবজেক্ট দিলাম, দেখবেন খুব সুন্দর করে সাবজেক্টটাকে দেখবেন খুব সুন্দর করে ধরছে। কিন্তু এইটা ধরার পর দেখবেন এই যে আমার পারফেক্ট অনেক কিছু মিসিং হয়। যদি মিসিং হয় সেই ক্ষেত্রে পরবর্তীতে এটা একটু চেষ্টা করবেন অ্যাকুরেট করার। আর যদি মনে করেন আপনি স্যাটিসফাই তাহলে তো ভালো। আর একটা নিজের টেকনিক হচ্ছে, আপনি চাইলে এই যে রাইট ক্লিক করে দেখবেন এই যে এখানে সিলেক্ট মেক ওয়ার্ক পাথ, এখন এখানে যদি ক্লিক করে আমি ফ্ল্যাটেন বা টলারেন্স অন করে ওকে করে দিই, তাহলে দেখবেন এটা পেন টুলের পাথ হয়ে গেছে। আপনি চাইলে এই পার্টটাকেও পরে মডিফাই করে নিতে পারেন। এটা ইন্টারেস্টিং একটা বিষয়। তো ধরেন আমি এটাকে রাইট ক্লিক করে যদি আমি এখান থেকে এখন পেন টুলে থাকা অবস্থায় রাইট ক্লিক করে ক্রিয়েট ভেক্টর মাস্ক করে দিই, তাহলে ব্যাকগ্রাউন্ড কিন্তু খুব ইজিলি রিমুভ হয়ে গেল। দেখেন খুব ইজিলি রিমুভ হয়ে গেছে। পরবর্তীতে আপনি এটা নিয়ে কাজ করতে পারবেন, ঠিক আছে। সো আমি এই অবস্থায় রেখে এটাকে কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। ইমেজটা আমার নিচে থাকবে, এইগুলো উপর থাকবে। সো আমি এই অবস্থায় এটাকে রাখছি। প্রথমে হচ্ছে আমি এই ইমেজটার সাথে এই আমার যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটার ম্যাচ করানোর চেষ্টা করি। সো ইমেজটা আইদার একটু ইয়েলিশ ভাব আমরা চেষ্টা করব, আর না হয় একটু কালারফুল। আমরা কম্বিনেশনটা হচ্ছে ওই যে কোম্পানির যে ব্র্যান্ড থাকে সেই ব্র্যান্ড অনুযায়ী কিন্তু কালারগুলো মডিফাই বলেন যাই বলেন ওগুলো কিন্তু হয়ে থাকে। এই ক্ষেত্রে আমি যেটা করব, এই ইমেজটাকে একটু চেষ্টা করি কালার কারেকশনের মধ্যে নিয়ে আসতে। তো প্রথমে হচ্ছে আমি এটার অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে কাজ করবো আইডিয়া, আর না হচ্ছে ওই যে স্মার্ট অবজেক্ট করে ফিল্টারের কাজগুলো করে নিব এখান থেকে আপনার যেটা দরকার হয়। তো আমি একটু হিউ অ্যান্ড স্যাচুরেশনে গিয়ে একটু কালার দেখি, সফট কালার বা কালারফুল যেহেতু আমরা একটু করতে চাচ্ছি, কালারটা এটার সাথে মোটামুটি যায়। আমি একটু এইটা দিয়ে ধরি, দেখা যাক, পরবর্তীতে চেঞ্জ করা যাবে যেহেতু এটা আমার স্মার্ট অবজেক্ট আছে যে কালার চেঞ্জটা। তো ইমেজটার যদি কালার চেঞ্জ করতে হয়, ধরুন এই যে ফেজের যে স্মুথনেস, এই জিনিসগুলো কিন্তু আমাদের
করা লাগবে। সো এটা ইমেজে যদি না করা থাকে, আমি তো প্রসেস আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, সেই প্রসেস একটু করে নেবেন কষ্ট করে। তো এটাকে সিলেক্ট করে আপনারা চাইলে একবারে ফিল্টার, এখান থেকে ক্যামেরা র ফিল্টার নামে একটা বিষয় আছে। এই ক্যামেরা র ফিল্টারে দেখবেন আপনি এতদিন যা শিখেছেন সেই বিষয়গুলো অনেক ক্লিয়ারলি এখানে আছে। দেখবেন বেসিকের মধ্যে গেলে দেখবেন ওই যে এক্সপোজার, কন্ট্রাস্ট, হাইলাইট সব কিছু এখানে আছে। দেখেন ক্লিয়ারিটির মধ্যে গেলে দেখবেন এই ইমেজটা একটু ব্লারি আছে, একটু ক্লিয়ার, এই দেখেন একটু ক্লিয়ার ইমেজ পাচ্ছেন, ক্লিয়ার ইমেজ পাচ্ছেন। তারপর আপনি এখান থেকে একটু কন্ট্রাস্ট চাইলে একটু কারেকশন করে নিতে পারেন। তারপর আপনি একটু শ্যাডো কারেকশন করে নিতে পারেন ইমেজের। তারপরে একটু ব্রাইটনেস, কন্ট্রাস্ট, এগুলো সব নিজের মতো করে, স্যাচুরেশন। তারপর এখানে ডিটেলস নামে একটা বিষয় আছে। অনেক সময় যেটা হয়, ফেসগুলো ইজিলি স্মুথ করার জন্য এই নয়েজ রিডাকশনটা দিয়ে দেখবেন এই যে ফেসগুলো খুব সুন্দর ইজিলি দেখেন স্মুথ হয়ে গেছে এখন। পরবর্তীতে আপনি চোখের এই অংশগুলো, দাঁতের এই অংশগুলো একটু মডিফাই করে দিতে পারেন। দেখেন খুব স্মুথ, সুন্দরভাবে একটু স্মুথ হয়ে গেছে দেখেন ফেসগুলো। তো এইভাবে করে ওকে করে দিবেন যতটুকু পসিবল। দেখেন আমি যদি আফটার বিফোর পার্থক্য দেখাই, কিছুটা চেঞ্জ হয়ে আমরা কারেকশন করে নিয়েছি। তো এই জায়গাটায় আমাদের এই যে ইমেজের কিছু কিছু জায়গা রয়ে গেছে, আমরা একটু এই জায়গাটাকে একটু মডিফাই করে নিয়ে আসি। যেমন এই যে দেখেন এইখানটায় একটু ঝামেলা রয়ে গেছে, এই যে এগুলো পরবর্তীতে আমরা চাইলে যেভাবে মডিফাই করবো। এইটা হচ্ছে স্মার্ট আপনার ভেক্টর মাস্কের খুবই ভালো একটা গুণ, যেটা সম্পর্কে আমরা অলরেডি অবগত জানি। সো এখন আপনারা জাস্ট এগুলো ব্যবহার করলে কি উপকার পাচ্ছেন সেটা এখন আসলে আপনারা বুঝবেন এই ডিজাইন করতে গিয়ে। দেখেন খুব ইজিলি কিন্তু ব্যাকগ্রাউন্ডগুলো ইজিলি আমি এটা রিমুভ করে ফেলতে পারতেছি। খুব ইজিলি দেখেন। প্রয়োজন অনুযায়ী এগুলোকে মডিফাই করে নিতে পারবেন। খুবই ইজি একটা ওয়ে, এটা খুবই ইন্টারেস্টিং। সো কন্ট্রোল এস দিয়ে আমি এটাকে সেভ করে দিচ্ছি যতটুকু কাজ করলাম। এখন এই ইমেজটার চারপাশে আমরা একটু ডার্ক দিব আর মাঝখানে একটু লাইটিং করব। তো এই জন্য আমরা এটাকে নিয়ে আমরা চলে যেতে পারি ফিল্টার, আমরা ক্যামেরা রয়ের মধ্যে আবার আসতে পারি। এসে দেখবেন এই যে মাঝখানে একটু লাইট থাকবে, চারপাশে যে ডার্ক দিব, এই বিষয়টা আপনি চাইলে এখান থেকে ইফেক্ট নামে একটা অপশন আছে, এখান থেকে ভিনটেজ, এই যে ভিনটেজ দেখেন চারপাশ থেকে একটু ডার্ক হয়ে গেল। দেখেন এই ভিনটেজ ইফেক্টটা অ্যাপ্লাই করে দিলেই দেখবেন ইমেজটা এই চারপাশ থেকে একটু ডার্ক হয়ে গেল। তার মানে আমার হাইলাইটেড জিনিসটা খুব ভালো করে ফোকাস হয়ে গেল। এই অবস্থায় চলে আসলো। এরপরে আমরা এই যে ইমেজটা আছে, এই ইমেজটা নিচ থেকে খেয়াল করেন, এখন টেক্সটগুলোকে আমি একটু অফ করে দিচ্ছি। এই ইমেজটা নিচ থেকে দেখেন খুব কাটা কাটা ফিলটা আসতেছে। তো এই অবস্থায় এই ইমেজে আমরা কি করব, একটা অ্যাড লেয়ার মাস্ক করব। সো অ্যাড লেয়ার মাস্ক করে এখন আমরা ব্রাশ টুল দিয়ে, আমরা জানি যে সফট ব্রাশের কাজ কি, হার্ড ব্রাশের কাজ কি। সো সফট ব্রাশটা নিয়ে এখান থেকে অপাসিটি কম করে ব্ল্যাক কালার উপরে রেখে আমরা একটু অল্প অল্প করে এটাকে মুছে দিতে পারি। অথবা আপনি চাইলে এটাকে গ্রেডিয়েন্ট টুলস দিয়েও এডিট করে দিতে পারেন। এই নিচ থেকে মিশে গেল আর কি বিষয়টা। সো এই যে মিশিয়ে দিতে গিয়ে আমার দেখেন হাতের এই জিনিসটা কিন্তু মিশে গেল। তো ব্রাশটা ছোটো করে আমি এখান থেকে সাদা কালারটা উপরে দেবো, অথবা এক্স কিবোর্ড থেকে এক্সপ্রেস করে আমি সোয়াপ করে অ্যান্ড দেন হচ্ছে এটাকে একটু আমি রিস্টোর করে নিব, যাতে আমার হাতটা ক্লিয়ার থাকে। সো ইজিলি এটাকে রিস্টোর করা যায়। হ্যাঁ, সো এই অবস্থায় করার পরে এখন আমি আমার টেক্সটের অ্যারেঞ্জমেন্টটা শুরু করি। প্রথম যে বড় টেক্সটটা আছে এইটার অ্যারেঞ্জমেন্টটা শুরু করি। তো আমি এই যে সেন্ড নাও, এই পুরো টেক্সটটা কি আলাদা করে ফেলছি, পুরো টেক্সটটাকে আলাদা করছি। একটা একটা করে আলাদা করে কাজ করলে ইফেক্টগুলো খুব ইজিলি দেওয়া যায়। সো আমি এখান থেকে এটাকে আলাদা করে নিলাম, নিয়ে এখানে আমি এটাকে একটা টেক্সট মানে একটা কালার, একটা ফন্ট, ডিফারেন্ট একটা কালার আমি এটাকে ইউজ করাবো। আপাতত ফন্টটা হচ্ছে আমি স্ক্রিপ্ট একটা ফন্ট নিচ্ছি, বা আপনারা চাইলে যেহেতু এটা পুরো বোল্ড একটা লুক দেবে, আপনারা চাইলে এই ফন্টের ছোটটা ইউজ করতে পারেন। সো আমি এখান থেকে দেখি, আমি যদি এখান থেকে মন্ট সেরাত ফন্টার যেটা মিডিয়ামটা আছে সেটাকে যদি ইউজ করার চেষ্টা করি, পরবর্তীতে চেঞ্জ করবো। সো আপাতত এটা রাখলাম। এটা যেটা আছে এটাকে আমরা
এই ফন্টটা যেহেতু একটু বোল্ড লুক আছে, আমরা চাইলে মনসেরাটটা ইউজ করে দেখতে পারি। এখানে বোল্ড যেটা আছে নট ব্যাড। সো আমি ব্যাংক ট্রান্সফার্ম এটাকেও আর একটা টেক্সটে নিয়ে যাচ্ছি। এখন এই রেমিটেন্স লেখাটা আমি এটাকে বোল্ড করে দিচ্ছি, বোল্ড না, অল ক্যাপস করে দিচ্ছি। সো অল ক্যাপস করে দিলাম। আর এই দেখেন এখানে টিটা কিন্তু গ্যাপটা খেয়ে ফেলছে। সো এই যে এখানে 20 করা আছে, এটাকে অটো করে দেন, তাহলে গ্যাপটা যে বের হলো। আপনি চাইলে যে এখন আমরা কার্নিং শিখেছিলাম, এখন কার্নিং এর লাভ কি, এখন এই জায়গাটায় যদি আপনি একটু কমাতে চান মানগুলো, দেখেন এই জায়গাগুলো আমার একটু গ্যাপ কমানো লাগবে, এখানে একটু মনে হয় গ্যাপ বাড়ানো লাগবে, সেখানে আমি গ্যাপটা বাড়িয়ে দিচ্ছি। এটা হচ্ছে লিডিং এর কার্নিং। আর ট্র্যাকিং করলাম ওই যে সবগুলো নিয়ে। এই যে এখানে একটু গ্যাপ করে দিলাম যাতে বিষয়টা বোঝা যায় টি দুইটা। বাকিগুলোকে আমরা ওই -20 করে দিলাম যাতে কাছাকাছি থাকে। সো সবগুলা টেক্সট এত বড় থাকবে না, আমি একটু ছোট করে দিচ্ছি, 95 করে দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। সো এখন এই টেক্সটটাকে আমরা একটু ডিফারেন্টভাবে সাজাবো। আর এই ব্যাংক ট্রান্সফার যেটা আছে এটাকে আমরা মিডিয়াম করে দিলাম আর ছোট করে দিলাম, এখানে এটাকে বসিয়ে নিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। নাও এইটা যেটা আছে এইটাকে আমরা গত ক্লাসে বা এর আগের ক্লাসে হয়তো আমরা শিখেছিলাম, যেটা হচ্ছে আমাদের রাইট ক্লিক করে ব্লেন্ডিং অপশনে গিয়ে আমরা জানি এটার ব্যবহার। তো এখান থেকে আমি গ্রেডিয়েন্ট নিচ্ছি, গ্রেডিয়েন্ট লেআউট নিয়ে ওভারলে নিয়ে আমি এই গ্রেডিয়েন্টটাকে একটু মিক্স করার চেষ্টা করবো, যেহেতু কালারফুল। সো আমরা একটু কালারফুল নিচ্ছি, সো এখানে ক্লিক করলাম, পরে এখানে ইয়েলোটা আছে, ইয়েলোটা রেখে আমি এখান থেকে একটা এই টাইপের একটা কালার নিচ্ছি আর একটা পিওর ইয়েলো চুজ করছি, এরকম ওকে করে দিলাম। দেন এটাকে আমি একটু রিভার্স করে নিচ্ছি, আমি চাচ্ছি যে আমার ডার্কটা একটু নিচের দিকে থাকবে। তো সেক্ষেত্রে আপনি এই যে ডার্কটা একটু উপরে উঠে গেছে, সো আমি চাইলে এইটাকে একটু সামনের দিকে এগিয়ে দিতে পারি, তাহলে আমার কালারের যে রেঞ্জটা, যেমন এই যে এটা এখানে এটা 50% ছিল না, যার কারণে এটা কম মনে হচ্ছে, মানে 50% করে দিলে যে কালারের শেডটা বা টোনটা একটু ঠিকঠাক হয়ে গেল। তো এটা করে দিলাম। এখন এটাকে আর একটু 3D ফিল দেওয়ার জন্য আমি এটাকে একটু ড্রপ শ্যাডো দেবো। সো ড্রপ শ্যাডোটা এই যে এখানে, সো এই কালারেরই ডার্ক কালারটা নিচ্ছি আমি, এই যে ডার্ক কালারটা চলে আসলো। সো সাইজটাকে আর একটু বাড়িয়ে দিচ্ছি, দিয়ে স্প্রেডটাকে একটু বাড়িয়ে দিচ্ছি, এই যে এখানে দেখবেন একটু 3Dর মতো ফিল আসতেছে। ডিস্টেন্স একটু কাছাকাছি রাখি আর কালারটা এইভাবে রাখি 70। সো মোটামুটি এখন দেখেন কিছুটা একটা ডিফারেন্ট লুক চলে আসে। আপনি চাইলে এখন কিন্তু ওই যে আমাদের যে ব্যাবেল অ্যাম্বুশ ছিল, সেই ব্যাবেল অ্যাম্বুশের এই যে একটা লুক দিতে পারেন, সেটাকে ডাউনে দিতে চাইলে এই যে দেখেন একটা ডিফারেন্ট একটা কিন্তু লুক চলে আসে যায়। সো এটা আপনি চাইলে করতে পারেন, এখান থেকে আপনি নিজের মতো চাইলে ইনার আউটার চাচান সেটা আপনি কন্ট্রোল করে নিয়ে নিতে পারেন। সো আমার মনে হচ্ছে অ্যাম্বুশটা আমরা বাদ দিয়ে এটাই করছি। আর একটা স্ট্রোক কালার ধরছি, স্ট্রোক কালারটা এতখানি থাকবে না, আমরা স্ট্রোক কালারটা হচ্ছে সেম কালারে একটু ডিফারেন্ট টোনের এই যে একটা দাগের মতো থাকবে আর কি, সেটা এই যে দিয়ে দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এন্ড এটাকে আমরা একটু বাঁকা করে আয়োজনটা একটু বাঁকা করে করে দিচ্ছি, এভাবে বাঁকা করে করলাম সিম্পলের মধ্যে। এবার আমরা এটাকে উপরে যে টেক্সটটা আছে এটাকে সুন্দর করে আমরা একটা শেপের মধ্যে বসিয়ে নিব, একটু ছোট করে 50 করলাম, এটাকে অল ক্যাপস করে দিচ্ছি। আর তখন আরও সাইজটা কম করবো। এই যে ফন্টের যে সাইজগুলো নিয়ে কাজ করছে এইগুলো কিন্তু আপনাদের ওই যে একটা সাইট বলেছিলাম ওই সাইটটায় যাবেন, ম্যাটেরিয়াল ডিজাইন 3, ওটার মধ্যে গেলে কিন্তু আরও অনেক সুন্দর সুন্দর কনসেপ্ট পাবেন যে কোনটার জন্য কত সাইজ নেওয়া উচিত। এখানে আমি একটা শেপ ব্যবহার করছি, এই শেপটা ব্যবহার করলাম, এই শেপটাকে একটু নিচে দিচ্ছি এটার। আর দুইটা কালার যেহেতু সেম এই জন্য আমি এটাকে এইটার লাইটিং কালারটা ব্যবহার করছি। পরবর্তীতে এটার নিচে আমরা অনেক লাইটিং করবো, তখন আরও ইন্টারেস্টিং হবে এটা।
আমরা এইভাবে রাখতে পারি কালারের কম্বিনেশন ঠিক রাখার জন্য। সো এটাকে আমরা একটু কালারটা চেঞ্জ করে, কোন কালারটা যাচ্ছে, আই থিঙ্ক দেখি ইয়েলোর একদম লাইটটা কি ফুটবে কিনা, নট ব্যাড, বাট আই থিঙ্ক সাদাটাই বেটার ছিল। সাদার মধ্যেও একটু ইয়েলিশ ভাব যেন থাকে এরকম একটা কালার নিচ্ছি এই। আর শেপটা আর একটু বড় করে দিচ্ছি উপরের দিকে। আর শেপটাকে একটু রাউন্ড করে দিচ্ছি, একটুখানি এখান থেকে 10 দিয়ে দেখি। সো 10 বেশি হয়ে গেল, 5 দিয়ে এনাফ। একটু রাউন্ড হয়ে গেল। হ্যাঁ, তো সেন্ড ইউর রেমিটেন্স উইথ ব্যাঙ্ক ট্রান্সফার, এটা ধরেন একটা কিসের নাম। সো আমি এটাকে ছোট করে 30 করে দিচ্ছি এটাকে। এটা যেই ফন্টে আছে সেই ফন্টেই থাকুক, যেই স্টাইল আছে সেই স্টাইলে থাকুক। শুধুমাত্র আমরা যেটা করব, এটাকে রাইট ক্লিক করে আমরা এটাকে পিওর ইয়েলো করে দেখি, তারপর এটার নিচে একটা শ্যাডো অ্যাপ্লাই করে দিব। এই টাইপের একটা কালার দিলাম। নাও এখানে রাইট ক্লিক করে ব্লেন্ডিং অপশন থেকে আমরা এইটাকে একটা ড্রপ শ্যাডো দিয়ে দিলাম, আর একটু হালকা করে দিলাম, আর একটা আউটারগুলো দিয়ে দিই। আউটারগুলোটা সেম কালারেরই থাকবে, একটু হাইলাইট হলো আর কি। ঠিক আছে, নর্মালি হাইলাইট হয়ে গেল। করে দিলাম, এই মোটামুটি একটা হাইলাইট হলো আর কি। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। আমরা এই টেক্সটটাকেও একটু গ্লো দিয়ে দেখি। এগুলো কিন্তু যখন আপনি নিজে করবেন তখন কিন্তু এই যে আমি বলে বলে করছি এই বিষয়গুলো কিন্তু আপনার কাছে বোরিং লাগবে না, তখন তখন এই বিষয়গুলো আপনার কাছে আরও ইজি লাগবে। আর এখন আমি বলে বলে করছি, এই জন্য হয়তো বা দেখবেন যে জিনিসগুলো হয়তো আপনার কাছে অনেকটা বোরিং লাগতে পারে, যে বলে বলে করা হচ্ছে। 20 করে দিলাম। সো নাও এখন একটু লাইট চারপাশ থেকে আসতেছে, একটুগুলো হালকা একটা লাইট পড়ছে। পুরোটা যেহেতু লাইটিং আগে থাকবে, আপনি চাইলে এটা বন্ধ করে রাখতে পারেন যেহেতু এখানে থাকবে। এদিকে আমার এই ব্যাঙ্ক ট্রান্সফারে এইটা এখানে একটু বেশি পড়ে গেছে, সো আমরা এটাকে একটু মডিফাই করে আসি। ড্রপ শ্যাডোটাও একটু বেশি পড়ে গেছে, স্প্লিটটা আর কি। এই জাস্ট একটু সেখান থেকে লেস দিয়ে আমি এটাকে সেভ করে দিলাম। নাও আমার নিচে যে টেক্সটটা আছে এই টেক্সটটাকে এখন আমরা সাজাবো। এই যে এটা যেটা আছে, সো এইটাকে আমরা প্রথম লেটারটাকে বড় হাতের করে দিলাম, ফাস্ট, ইজি, আর এটা হচ্ছে রিলায়েবল। আর এই প্রত্যেকটার মাঝখানে আমরা একটা গ্লিপস থেকে একটা স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করব। প্যানেলে গিয়ে গ্লিপস প্যানেল, এখান থেকে একটা স্পেশাল ক্যারেক্টার, আমরা বোধহয় এগুলো নিয়ে কথা বলেছি। সো এগুলো আশা করি এখন এগুলো নিয়ে আপনাদের কথা বলতে হবে না। তো স্পেশাল ক্যারেক্টারটা চলে আসছে, এখন এইটাকে আমরা কপি করে বাকিগুলো দিয়ে দিচ্ছি। এটার ফন্টটাকে চেঞ্জ করে দিচ্ছি, মনসেরাত, মিডিয়ামটা নিয়ে নিলাম, সাইজটা ছোট করে 20 করে দিচ্ছি। সো 20 করে দিলাম। আর এইটা আই থিঙ্ক 25। এটা ওই যে আমার ইসের উপরে ডিপেন্ড করবে যে আমার আসলে ফোকাসটা কোনটা থাকবে। তো 20 এনাফ। আর এখানে আমরা শেপ দিয়ে দিব, নিচে শেপটাকে আসলে একটু ডিফারেন্ট ওয়েতে আমরা একটু প্রেজেন্ট করে নিব। নর্মালি যেভাবে থাকে সেইভাবে না করে একটা জাস্ট শেপ নিয়ে দুই পাশ থেকে শ্যাডো যেন ফিল হয়, একটা শেপ নিলাম, ওইটা নিচেই থাকবে। এটা হালকা একটা কালার নিয়ে জাস্ট এটাকে একটু অপাসিটি কমিয়ে একটা এই যে একটা ইসের মতো থাকবে। আপনি চাইলে দুই পাশ থেকে আর একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে
শেপে থাকা অবস্থা আপনি এখানে গ্রেডিয়েন্টে চলে যান। সো গ্রেডিয়েন্টে অ্যাপ্লাই করেন না, প্রথমে আপনি ধরেন এই কালারটা নিলেন। তো এইটাকে আমি দুই পাশ থেকে সাদা যেটা আছে এটা হচ্ছে কি হয়ে যাবে, হালকা হয়ে মিলে যাবে। এই ধরেন অপাসিটি কম, হালকা হয়ে মিলে যাবে। এখন এইটাকে আমি আরেকটা কপি না করে এখানে আমি এটাকে রিফ্লেক্ট করে দিতে পারি, তাহলে এই যে দুই পাশে চলে গেল। দেন এটাকে আমি 0 ডিগ্রি করে দিলাম। এই দেখেন এখন মাঝখানে আমার সাদাটা চলে আসছে, মানে দুই পাশ থেকে হালকা হয়ে গেছে। খেয়াল করলে দেখবেন এই যে দেখেন দুই পাশ থেকে মিলে গেছে, কিন্তু হালকা হয়ে গেছে, একটা লাইনের মতো দেখাচ্ছে বিষয়টা। এটাও করতে পারেন, তাহলে এটা পরবর্তীতে আপনি চেঞ্জ করতে আপনার ইজি হবে বিষয়টা। এটা আপনার ইজি হবে আরো। আপনি চাইলে আর একটু আগাই দিতে পারেন, এইটা যেমন নাও এখন দেখেন এই যে আমার তো হালকা হালকা লাগছে, একটা ব্যানের মতো দেখাচ্ছে আর কি। সো নাও এখন এইটাকে আপনি সবগুলোকে একটা একটা করে গ্রুপে আনেন। যেমন আমি এইটাকে গ্রুপে নিচ্ছি, Ctrl+G, এই দুইটাকে সিলেক্ট করে Ctrl+G। সো এখানে আমি লিখলাম ফিচার লিখলাম, আর মেইন টেক্সট এগুলো হচ্ছে হেডলাইন বা হেডিং। সো হেডিংটা এখানে থাকলো, আর এগুলো এখানে আপনি Ctrl+G দিয়ে গ্রুপ করতে পারেন, গ্রুপ করে লিখতে পারেন ইমেজের মধ্যে যা আছে তাই। আর এগুলো হচ্ছে ব্যাকগ্রাউন্ড, সো Ctrl+G দিয়ে ব্যাকগ্রাউন্ড। সো ব্যাকগ্রাউন্ড। এবার আমরা হচ্ছে এই টেক্সটটা যেহেতু আমরা ইয়েলোর কম্বিনেশন রেখেছি, তো টেক্সটটাকেও আমরা ইয়েলো দিচ্ছি। অথবা হাইলাইট করার জন্য যে কালারটা ছিল সেই কালারটাই আমরা পিক করতে পারি। এইটার যে কালার কোডটা ছিল এই কালার কোডটা আমরা পিক করি। যেহেতু এটার সাথে এটা অনেকটা মিলে, আমরা একটু মিডিয়াম বোল্ড করে দেখি যে কি হয়। দেখি এটা আই থিঙ্ক নট ব্যাড, এখন ভালো আরো ফুটেছে। সো আমরা এইটাকে এই কালারটা দিয়ে দিচ্ছি। সো Ctrl+S দিয়ে সেভ করলাম। মোটামুটি এই জায়গাটায় আমরা এটা আসলাম। এখন অ্যালাইনমেন্ট চাইলে আপনারা একটু দেখতে পারেন, যেমন আমার এই টেক্সটগুলো আমি যদি ব্যাকগ্রাউন্ডের সাথে এটাকে সিলেক্ট করি, যেমন আমার ব্যাকগ্রাউন্ড এটা, দুইটাকে সিলেক্ট করে যদি দেখেন এই অ্যালাইনমেন্ট এটা চলে আসছে। এখন বাকি সবগুলোকে যদি আপনি অ্যালাইন করে দেন, এই যে সবগুলোকে সিলেক্ট করেন, তারপরে অ্যালাইন করে দেন, দেখেন যেখানে যেখানে ছিল সবগুলো কিন্তু সেন্টারে চলে আসছে খুব সুন্দরভাবে। সো মোটামুটি এই জায়গাটার পরে আমরা এখন একটু লাইটিং এর কাজ করব। আমাদের টেক্সটটা আরো সুন্দর করে, পিছনে ব্যাকগ্রাউন্ড আরো সুন্দর করে হাইলাইট করার জন্য আমরা এখান থেকে গুগলে গিয়ে কিছু লেন্স ফ্লায়ার ডাউনলোড করার চেষ্টা করব। আমরা লেন্স ফ্লায়ার এগুলো ব্যবহার ব্লেন্ডিং এর ক্লাসে খুব ডিটেলস দেখিয়েছি। আশা করি সেখান থেকে আপনাদের প্রবলেমগুলো আরো ইজি হয়ে গেছে, মানে সলিউশনগুলো। এগুলো ডাউনলোড করে রেখে দিচ্ছি ডেস্কটপ। আমার এরকম কিছু স্টার লাগবে, এই মানে লেন্স লাগবে, যেগুলো হচ্ছে আমি ওই যে ছোট করে বসিয়ে দিব দুই পাশে। এরকম সেভ করে দিচ্ছি। আচ্ছা, এটা আবার আমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। ডেস্কটপ একটা চাইলে একটু ভিন্নভাবে দেখতে পারেন, এটাকে ভিন্নভাবে আমরা একটু দেখতে পারি। এটা ওয়েব ফাইল আকারে আসতেছে, তো আমি এটাকে স্ক্রিনশট নিচ্ছি। ডেস্কটপ নিলাম। এখন আমরা টেক্সটের উপরে সাজাবো, তারপর পিছনে আর একটু ব্যাকগ্রাউন্ডের সাথে কাজ করব। আগে টেক্সটের উপরে এগুলো একটু সাজানোর চেষ্টা করি। তো যেগুলো নিলাম সেগুলোকে ইম্পোর্ট করছি। এগুলো সব ইমেজের মধ্যে যাবে, হেডিং এর মধ্যে তো আমরা এগুলো, আচ্ছা এটা আমরা টেক্সটের উপরে যেহেতু, সো হেডিং এর সাথে মিক্স করাবো। আর এইটা আমাদের ব্যাকগ্রাউন্ডে যাবে, সো আমরা এটাকে ব্যাকগ্রাউন্ডের মধ্যে নিচ্ছি, আর বাকিটা হচ্ছে ইমেজের হেডিং এর মধ্যে। সো এখন এইগুলোকে আমরা ব্লেন্ড করতে পারি কিন্তু, হ্যাঁ। সো ব্লেন্ড করার জন্য আমাদের কি লাগবে, বিষয়টা হচ্ছে আমাদের কালো রিমুভ করতে হবে, লাইটগুলো রাখতে হবে।
তো তাহলে আমরা যাচ্ছি এখান থেকে নর্মাল, নর্মাল থেকে আমরা যাবো লাইটিংয়ে। দেখেন এই যে খুব ইজিলি ব্ল্যাকটা রিমুভ হয়ে গেল। আপনি চাইলে এখান থেকে লাইটেন বা স্ক্রিন দুইটার যে কোনো একটা ইউজ করতে পারেন। তো আমি এটা স্ক্রিন করছি আর এটাকে স্ক্রিন করে নিচ্ছি। স্ক্রিন করলে লাইটটা খুব সুন্দর হয়। তো এখন দেখেন এই যে টেক্সটটা আছে যেটা, এটাকে আমরা কন্ট্রোল টি দিয়ে আগে ট্রান্সফর্ম একটু চ্যাপ্টার করে টেক্সটার উপরে জড়িয়ে নিয়ে আসি। দেখেন এই যে, সো ডিফারেন্ট একটা লুক কিন্তু অলরেডি চলে আসছে দেখেন আপনার ডিজাইনে। সো এই যেটা আছে এটাকে এখানে রাখেন, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে দেখেন ডিফারেন্ট কিন্তু একটা লুক চলে আসছে অলরেডি। সো এই জায়গাটায় আমরা এটা রেখে দিলাম। আর আমরা চাইলে এইটাকে এটার উপরে এনে হালকা একটু এটাকে আর একটু বড় করে বাঁকা করে আমরা এইটাকে একটা শ্যাডো দিতে পারি। এই শেপটাকে একটা শ্যাডো দিয়ে দিতে পারি, তাহলে নিচেরটার উপরে মনে হবে একটা শ্যাডো পড়বে যখন। এই যে এখানে একটা হালকা করে একটা শ্যাডো করলে একটা ফিল ডিফারেন্ট একটা ফিল হবে। আপনি চাইলে এটাকে যেভাবে রেখেছি সেভাবেও রাখতে পারেন, চাইলে এভাবে রাখতে পারেন। আমি এভাবে একটু রেখে দেখি। একটা শ্যাডো পড়েছে আর কি ডিফারেন্ট লুকের। সো কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। মোটামুটি এই জায়গাটা এটা ঠিক আছে। এখন আমরা এখানে একটু কালারের ব্যবস্থা করবো। সো ব্যাকগ্রাউন্ডটাকে আরেকটু মডিফাই করার চেষ্টা করে দেখি। আমাদের ব্যাকগ্রাউন্ডের পিছনে এই যে যেটা ছিল এটাকে একটু বড় করি। সো বড় করে এটাকে স্ক্রিন, এই দেখেন একটা লাইট চলে আসছে এখানটা একটা কালার সফট লাইট। আপনি যেটা চান সেই ধরনের কিছু দিলেই এখানে দেখবেন ডিফারেন্ট একটা লুক চলে আসছে। এখন আমরা এই ভদ্রলোকের ফেজের উপরে একটু কালার পড়বে, তার আগে আমার ব্যাকগ্রাউন্ডের কালারটা আরেকটু মডিফাই করে আসি। হিউ স্যাচুরেশনে ক্লিক করলাম, এই আবার হিউ স্যাচুরেশন চলে আসলো, কিন্তু এখন এখান থেকে আপনি এটাকে মডিফাই করে নিতে পারবেন। আই থিঙ্ক এই ব্যাকগ্রাউন্ডটাই থাকুক। ওকে, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। সো এখন আমরা এখান থেকে আচ্ছা এইটার কালারটা আবার একটু মডিফাই না থাকা আপাতত এরকম যা আছে ঠিক আছে। ওকে ডান। সো আমরা কিছু ডলার নেই, যে এখানে যেহেতু কনসেপ্টটা হচ্ছে সেন্ড মানি, সো আমরা কিছু ডলার কিছু কারেন্সি 3D আইকন লিখে সার্চ করছি। কারেন্সি 3D আইকন অভাব নাই, এরকম অনেক আইকন আছে, ওগুলোকে একটু মডিফাই করবেন। কারেন্সি 3D আইকন পিএনজি লিখে সার্চ করি। সো আই থিঙ্ক কিছু আমরা পিএনজি পাবো। সো লেটস ট্রাই। এগুলো সব ওয়েবসাইট থেকে আবার ডাউনলোড করতে হবে। আচ্ছা দেখি যাই, এই ওয়েবসাইটে যাই আমরা। ওয়েবসাইট থেকে আবার ওই সরাসরি এখানে না যেয়ে এখান থেকে ডাউনলোড করে দিচ্ছি। আর এখানে এই একটা ছাপ থাকে আর কি, হ্যাঁ ইমেজটার মধ্যে। এই জিনিসটা খুবই অকওয়ার্ড। নিয়ে আসি দুইটাকে। এইটা ইমেজের উপরে থাকবে, ইমেজের মধ্যে নিয়ে যাচ্ছি এটাকে আমরা, ইমেজের মধ্যে থাকবে। ছোট করে দিচ্ছি দুইটাই। এখন একটাকে আমরা এক এক জায়গায় একটু প্লেস করে নিচ্ছি। ধরেন এটাকে এখানে, এটা ধরেন পিছনে থাকবে, ইমেজটার পিছনে ধরেন, এটা পিছনে, এটা ধরেন এখানে একটু ঘুরিয়ে দিচ্ছি, একটু ছোট করে দিচ্ছি এখানে, এটা ধরেন এখানে থাকে। এখন এইটা এইভাবে তো আর আমরা ব্যবহার করবো না, আমরা এটাকে কি করব, একটু ব্লার করে দেবো, মোশন ব্লার গসিয়ান ব্লার দুইটা অ্যাপ্লাই করে। তো এটাকে নিয়ে আমি চলে যাচ্ছি ফিল্টার, এখান থেকে ব্লার, প্রথমে একটু গসিয়ান ব্লার। এটাকে গসিয়ান ব্লার না দিয়ে আমরা যদি পুরোটাই মোশন ব্লার দিই,
তাহলে জিনিসটা হয়তো ভালো লাগতে পারে। এই যে আপনারা দেখবেন এরকম ব্লারি হয়ে থাকে কিছু ইমেজ। এই যে সো আমরা 20 করে দিলাম, এইটাকে এইভাবে দিয়ে দিলাম এখানে। এইটাকে ওই একই ইফেক্ট চাইলে আমরা চাইলে ফিল্টারটা কপি করে দিতে পারি, অথবা এখন যে ইফেক্টটা আছে লাস্ট এটাকে এখান থেকে অ্যাপ্লাই করে দিতে হবে, মোশন ব্লার। এই অ্যাপ্লাই হয়ে গেল। তো এটাকে আপনি চাইলে ডিরেকশন একটু ঘুরিয়ে দিতে পারেন, এই যেভাবে থাকতে পারে। সেটাকে আপনি 25 করে দেন, দিয়ে ওকে করে দেন। আচ্ছা, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এটা এইখানে গেল। আর চাইলে এখানে আরও কিছু আইকন আপনি চাইলে দিয়ে দিতে পারেন বোঝার জন্য, যেমন আমরা 3D অ্যাপস আইকন যদি লিখি, 3D অ্যাপস আইকন আছে, বিভিন্ন রকমের অ্যাপস যে ডাউনলোড করে সেই অ্যাপসটা আপনি চাইলে এখান থেকে দিয়ে দিতে পারেন। যেহেতু আমরা এটা অ্যাপস ডাউনলোড করে পাঠাবে এরকম কিছু দিচ্ছি, চাইলে দিতে পারেন। বা 3D ক্যাশ আইকন, এই ক্যাশ না, সরি, এটা হচ্ছে ক্যাশ সেন, যেটা ওই যে ইসের আইকন থাকে। হ্যাঁ, এই যে এক্স্যাক্টলি এই আইকনগুলোই। সো সেভ দিচ্ছি। এটা আবার ওয়েব ফাইল, মুশকিল। জিনিসটা সুন্দর, সো ডাউনলোড করেই নিই। টাকা দিতে হবে, টাকা খরচ করবো না, আমরা একটু কপি মেরে দিই। চলে আসছে। সো আমাদের কাছে ম্যাজিক অন টুল আছে, গেছাং। সো এখন এটাকে রাইট ক্লিক করে স্মার্ট অবজেক্ট করে নিলাম। সো এইটাকে এখানে ছোট করে দিচ্ছি, ছোট করে দিলাম। একই কাজ এটাও করে দিব, ফিল্টার থেকে মোশন ব্লারটা অ্যাপ্লাই করে দিচ্ছি এরকম। এটা আপনি যেই দিকে এটা ফ্লাই করছে সেই দিকে দিয়ে দেন, দিলাম। একটু অপাসিটি কমিয়ে দিতে পারেন, হালকা করে একটু থাকলো। আর একটাকে আমরা অল্টার ধরে এই দিকে নিয়ে আসছি, নিয়ে এসে এটাকে একটু বড় করে দিচ্ছি, এভাবে বড় করে হাফ এরকমটা দিয়ে এই দিকে দিয়ে দিচ্ছি এরকমটা। একটু অপাসিটি কম করে। সো মোটামুটি এইটা গেল আমাদের। এবার আমরা ইমেজটাকে নিয়ে একটু কাজ করবো, ইমেজের উপর একটু কালার টালার এগুলো অ্যাপ্লাই করবো। সো ইমেজে প্রথমে হচ্ছে আমরা একটু কালারে কাজ করবো, এই যে ফেজের এইখানটায়। আচ্ছা, এখানে বোধহয় একটু কানের এই জায়গাটা রয়ে গেছে, এই পাশটা যদি কাজ করেছিলাম, আমরা পেন টুল দিয়ে একটু কারেকশন করে আসি। মোটামুটি। আচ্ছা, আমাদের এই লিঙ্কের মনে হয় সময় অলমোস্ট শেষ, আমরা সেকেন্ড লিঙ্কে আসি। যেখানটায় ছিলাম সেখানে আমরা আবার ব্যাক করি কাজে। সো নাও আমরা এখন এই যে ইমেজে যেটা ছিলাম, সো ইমেজটাকে আমরা আর একটু মডিফাই করব। সো ইমেজে যাচ্ছি। সো পেন টুল দিয়ে এই যে শরীরের উপরে কিছু কিছু জায়গাতে চলে আসছে, যেহেতু আমরা ওই যে চুরি করেছি, সত্য কথা, একদম র পেন টুল দিয়ে তো ধরে নিই, যার কারণে এই ডিজাইনের চারপাশে একটু এক্সট্রা এক্সট্রা অংশ দেখা যাচ্ছে। সো এগুলো অবশ্যই আপনারা সুন্দর করে মডিফাই করে নেবেন। পেন টুলের আসলে বিকল্প টুলস নেই স্মুথলি কাজ করার জন্য, এইটার বিকল্প টুলস এখনও বের হয় নাই, সত্য কথা। সো যদি বের হয় কখনো, তখন হয়তো বা ডিজাইনের সেই অথেন্টিক বিষয়টাই থাকবে না, যেমনটা এখন আর্টিফিশিয়ালের কারণে অনেক হয়ে গেছে। মানে মানুষ খাচ্ছে নতুন নতুন, কিন্তু একটা জিনিস দেখবেন আপনারা, আর্টিফিশিয়াল যে অ্যানিমেশন তৈরি হচ্ছে, আর্টিফিশিয়াল যে ডিজাইন, সেটার মধ্যে আসলে যেরকম ফিলটা আছে, যেটা অর্গানিক বা হচ্ছে আমরা যেই ম্যানুয়ালি করতাম, সেটার মধ্যে কিন্তু সেই অনেক তফাৎ, ফিলের মধ্যে অনেক তফাৎ আছে। সময় বাঁচাচ্ছে, ঠিক আছে, মানুষ খাচ্ছে, কিন্তু একটা পর্যায়ে দেখবেন আবার ফিরে আসবে। কিন্তু যেমন আগের দিনের স্টাইল, আগের দিনের অনেক কিছুই কিন্তু এখন ফিরে আসছে, তাই না? সো ওল্ড ইজ গোল্ড সবসময়। নিয়ে এখন আমরা এই ফেজের উপরে কিছু কালারিং করবো। সো এই কালারিংয়ের বিষয়টা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে কীভাবে করে। তো আপনারা চাইলে সেই প্রসেসও করতে পারেন। তো চলেন আমরা সেই প্রসেসই করি। তো সেই প্রসেসের বাইরে যদি করেন তাহলে আমার মনে হয় ভালো হয়। যেমন আমি এখন যদি এই যে এখান থেকে সলিড লেয়ারটা নিই, সলিড যে কালারটা দিব, যে আমরা ইয়েলো দুই পাশ থেকে একটু লাইট আসবে, তাই। তো এখন এটাকে প্রথমে হচ্ছে ক্লিপ করে দিতে হবে, এটা এই যে এখান থেকে
রাইট ক্লিক করে দিলাম, তাহলে ফেজের মধ্যে চলে গেল। তারপর এটাকে আমরা কি করব, নর্মালি গিয়ে ব্লেন্ড, আমার মতো আমি ব্লেন্ড করে নিব। এটা কিন্তু আমরা জানি যে ব্লেন্ড কিভাবে করে। এখন এই দেখেন হার্ড লাইটটা খুব ভালো ব্লেন্ড হচ্ছে। এখন এইটাকে আমরা ব্রাশ করব। এখন আমার তো পুরোটাই ব্রাশ এরকম করলে মানে অনেক সময় লাগবে। অল্প অল্প যে জায়গায় লাইট দরকার সেই জায়গায় নিয়ে আসবো। তাহলে আমি কন্ট্রোল আই দিয়ে এটাকে একবার ইনভার্স করে নিলাম। দেন এখন এই যে মোছা অংশ ফেরত আনবো আমি, তাই না? এখন ব্রাশের অপাসিটি 10 করে আমি মুছতেছি, ফেরত আনতেছি, তাইলে পরে এটা খুব ভালো করে ব্রাশ করা যাবে। তো এই পাশটায় লাইট আসবে, এই পাশটায় আমার লাইট আসবে, পেজের উপরে হালকা করে। আর ক্লিপ করার কারণে কিন্তু আমার এই জিনিসটা ভালো করে হলো যে আমার এখন ওই এটার বাইরে আর যাবে না। হালকা করে বডির উপরে পড়বে, ফেজের উপরে এইটা বেশি পড়বে আর কি। হালকা করে দেখেন এখানে একটা লাইট কিন্তু পড়েছে, ঠিক এই পাশটায় আমরা হালকা করে একটু দিয়ে দিব। আর 10 রেখেছি এই কারণেই যাতে এই যে লাইটিংটা আমার খুব ভালো করে মিক্সটা হয়। আপনি চাইলে নিজের মতো আরো কম করে এই ব্রাশটা করতে পারেন। একটু হালকা লাইট বডির উপরে পড়লো, এরকম একটা ফিল দিয়ে দিলাম। এখন হচ্ছে আমাদের যে লেন্স ফ্লায়ার আছে সেই ফ্লায়ারটা ও বডির উপরে আরেকটু আমরা রিফ্লেক্ট করব কিছুটা। দেখি আর কয়েকটা লেন্স ফ্লায়ার। So let's try this. এটা ইমেজের উপরে অ্যাপ্লাই করব। স্কিন। এখন হচ্ছে এটাকে স্মার্ট অবজেক্ট করব, করে সরি আমি হচ্ছে অ্যাড লেয়ার মাস্ক করেছি। এইবার আমার যেখানে যেখানে আমার মুছতে হবে বিষয়টা, আমি এটাকে মুছে দিচ্ছি। ওই যে আমি অপাসিটি কম করে নিয়েছি, সেটাকে 30 করে নিচ্ছি। একটু হালকা করে কালারফুল করে নিলাম। দেন আপনি চাইলে এটাকে অপাসিটি কম করে একটু অ্যাডজাস্ট করে নিতে পারেন। হালকা করে লাইটিংটাকে অ্যাডজাস্ট করে নিতে পারেন। এই মোটামুটি আমরা অনেকটা কাছাকাছি চলে আসছি ডিজাইনের। এখন আমরা ফাইনাল একটা কারেকশন করব। আর এই কালারগুলো এটার সাথে আমরা দেখি কন্ট্রোল ইউ দিয়ে আমরা আমাদের ডিজাইনের লুকগুলো আছে সেগুলোর কাছাকাছি আমরা যেতে পারি কিনা। আমরা স্পেসিফিক করে এখানে এটা কালারটা যদি ধরে দেখি, ম্যাজেন্টা ধরা যাচ্ছে না, এটাকে দেখি, এটা অনেকটা কাছাকাছি আছে। আই থিঙ্ক এটা অনেকটা কাছাকাছি আছে। এটাকে একটু ব্রাশ করে দেখি, এখান থেকে অল্প অল্প করে একটু মুছে দিয়ে এটাকে অ্যাডজাস্ট করে দেওয়া যায়। ঠিক এটাকেও তাহলে মনে হবে একটা শ্যাডো পড়ছে, ওই যে পিছনে একটা শ্যাডো পড়েছে, এরকম একটা ফিল আসবে। এই এখন ফাইনালি ইমেজটাকে একটু শ্যাডো দেই, রাইট ক্লিক, ব্লেন্ডিং অপশন, এখান থেকে আমরা পিছনে যাচ্ছি ইমেজের,
ড্রপ শ্যাডো। আর ড্রপ শ্যাডোটা হচ্ছে এটার স্প্রেড 0, ডিস্টেন্স 0, জাস্ট সাইজটা একটু বাড়তে থাকবে, হালকা একটু সাইজটা বাড়তে থাকবে। আর সাইজটা হচ্ছে এই সেম কালারেরই একটু ডার্কটা থাকবে। হালকা একটু ডার্কের লাইট চলে আসছে। সো কন্ট্রোল এস দিয়ে সেভ। মোটামুটি আমাদের অনেকটা কাছাকাছি চলে আসছে। এখন আমরা জাস্ট একটু উপরে লোগোটা বসিয়ে দেবো। কন্ট্রোল এস দিয়ে সেভ। সো আমরা লোগোর জন্য হেডিং যেটা রেখেছি, এই হেডিংয়ে আমরা লোগোটা নিয়ে আসি। সো আমি সম্ভবত এখানে একটা লোগো রেখেছিলাম, এই যে এটাকে জাস্ট আমরা একটু এই করে সো এই কর্নারে বসিয়ে দিলাম। সো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রেখেছি এই কারণে যাতে পরবর্তী কালার চেঞ্জ করা যায়। সো রাইট ক্লিক, ব্লেন্ডিং অপশনে গিয়ে আমরা কালার ওভারলে করে দিব। এখন দেখেন এই যে কালার ওভারলে। সো কালার ওভারলে করে আমাদের এই কালারটার সাথে আমরা ম্যাচ করে নিয়ে নিলাম। সো ওকে করে দিলাম। না আপনি চাইলে এটাকে আপনি চাইলে এটাকে ধরে এই কর্নারে বসাতে পারেন। আই থিঙ্ক এই কর্নারটা ভালো। এই ভদ্রলোককে এদিকে নিয়ে আসেন। চাইলে এটাকে আমি ডিলিট করে দিতে, বেশি বেশি মনে হলে না, ঠিক আছে এটা এখানে থাকবে। 65 করে দিচ্ছি। কন্ট্রোল এস দিয়ে সেভ। আর এই ইমেজ শেপটার একটু কালারটা দেখি একটু চেঞ্জ করে রেজাল্টটা কেমন আসে। আই থিঙ্ক যেটা ছিল সেটাই বেটার। শুধুমাত্র যেটা ছিল ওইটার একটু এই যে কালারটা। সো নাও সি, এখন দেখেন মিলে গেছে, কিন্তু সুন্দরী এর সাথে মিলে গেছে। সো এইটাকে এখানেই রাখি। আপাতত দেখেন আমার 4টা গ্রুপ হয়ে গেছে। 4টা গ্রুপকে খুব সুন্দর করে আমরা সাজিয়ে রেখেছি। সো এই অবস্থায় রেখে আমরা এটার ফাইনাল লুকটা একটু কালার কারেকশন দিয়ে ফাইনাল লুকটা আমরা বের করবো। সো ফাইনাল লুকটা সবগুলোকে সিলেক্ট করবো। সবগুলোকে সিলেক্ট করে আমরা শিফট কন্ট্রোল অল্টার ই প্রেস করব। তাহলে যা হবে, আমার আগের লেয়ারগুলো থাকবে, নতুন করে ওই লেয়ারটা আর একটা ফ্ল্যাটেন লেয়ারে কনভার্ট হয়ে সবগুলো একটা লেয়ারে ছবির আকারে চলে আসবে, মার্জের মতো। সবগুলো লেয়ার এক হয়ে মার্জ হয়ে গেছে, বাট আগেরগুলোও আছে। এইটাকে আমরা যদি লিখি যে ফাইনাল ডিজাইন লিখে এটাকে রাইট ক্লিক করে আমরা কি করব, কনভার্ট স্মার্ট অবজেক্ট করব। এরপরে আমরা এটাকে নিয়ে যাব ফিল্টার, ক্যামেরা রয় এসে আমরা ফাইনাল একটু কালারে টাচ করব। সো আমরা বেসিকে যাব, বেসিকে গিয়ে এখান থেকে একটু কন্ট্রাস্ট নিয়ে কাজ করবো। এই যে একটু কন্ট্রাস্ট দেখেন, কন্ট্রাস্টটা বাড়ালে কমালে একটু ডিজাইনটা আরও একটু এইচডি কোয়ালিটির মনে হয়। সো কন্ট্রাস্টটা অ্যাডজাস্ট করলাম। আমরা ক্লিয়ারিটি আর একটু অ্যাডজাস্ট করতে পারি, হালকা করে অ্যাডজাস্ট করতে পারি। অ্যান্ড দেন আমরা যদি চাই ডিটেলসের মধ্যে একটু শার্পনেস বাড়াতে পারি। আর বাকিগুলো আপনি আপনার মতো করে অ্যাডজাস্ট করে নেবেন, যেটাই অ্যাডজাস্ট করেন। সো করে ওকে করে দেবেন। দেখেন আফটার বিফোর একটু কালারে চেঞ্জ হয়ে আফটার বিফোরের পার্থক্যটা চলে আসছে। এরপরে আপনি যে কোনো আরেকটা কাজ করলেন, সবগুলো কাজ করে আবার এটাকে কন্ট্রোল অল্টার শিপ ই দিয়ে মার্জ লেয়ার করে ওইটাকে স্মার্ট অবজেক্ট করে এইটাকে জাস্ট কপি করে মানে টেনে এইভাবে আরেকটা লেয়ার উপরে ফেলে দিলে এই ইফেক্টটা চলে আসবে। আপনি যে কোনো সময় এটাকে মডিফাই করতে পারবেন। এখানে ক্লিক করেন, ক্যামেরা রয়ার এখানে ক্লিক করলে ওটা আবার নতুন করে ওপেন হবে। দেন আপনি চাইলে যে এটাকে আবার একটু মডিফাই করতে পারেন। সো এই যে আবার একটু মডিফাই করে দিলাম। নাও দেখেন আফটার বিফোর। সো এই মোটামুটি আমাদের একটা পূর্ণাঙ্গ লাইটিং এবং পুরো আমরা যা যা শিখেছি তার মিক্স করে কীভাবে একটা ডিজাইন লাইট ফুললি করা যায় সেই বিষয়টা আমি আপনাদেরকে দেখালাম। এখন ফাইনালি এটাকে আমরা যদি চাই সেভ দিতে, তাহলে আমরা চলে যাব ফাইল, এক্সপোর্ট অ্যাজ বা সেভ ফর ওয়েব। সো এক্সপোর্ট অ্যাজে গিয়ে এখানে আপনি কোয়ালিটি নেন, এখানে সাইজ বাড়াতে চাইলে আরও সাইজ বাড়িয়ে নিতে পারেন, কোয়ালিটি নিতে পারেন। সো আমি ভেরি গুড দিলাম, দিয়ে এক্সপোর্ট করলাম। কোথায় এক্সপোর্ট করব, আমি করব ডেস্কটপে। মোটামুটি
আমাদের রেডি হয়ে গেছে। এখন আমরা লুকটা দেখি। এই হচ্ছে আমাদের ফাইনাল লুক। তো দেখেন পুরো কালারটা কিভাবে মানে ম্যাচ করবেন, মিক্স করবেন, প্রথম ক্লাস থেকে যা যা শিখেছি সবগুলো মিলিয়েই কিন্তু একটা কালারফুল ডিজাইন বের করার চেষ্টা করেছে। এখন বাসায় যদি আপনারা প্র্যাকটিস করেন হয়তো বা আরও রেজাল্ট এটা ডিফারেন্ট আসবে, কারণ আপনি যখন বাসায় কাজ করবেন তখন আরও নিজের মতো অনেক কিছু অ্যাডজাস্ট করা যায়। যেমন দেখেন এই যে এখানে একটু রয়ে গেছে, দেখেন এখানে একটা দাগ বোঝা যায়। সো এই দাগটাকে আমরা যদি কারেকশন করি, এখন কারেকশন করতে গেলে আবার আগের এডিটগুলো করতে হবে, বিষয়টা এরকম না। যেমন দেখেন এইখানে এই লাইটটার কারেকশন যদি করে আসি, এখানে একটু স্মার্ট অ্যাডলামাস করে এখান থেকে ব্রাশটা দিয়ে একটু মুছে দিচ্ছি, তাইলে এই যে দাগটা বোঝা যাবে না। সো এটা গেল, আর এদিকে বোঝা যাচ্ছে না। মোটামুটি এই। সো এখন আমি আবার এটাকে ধরেন এই চারটাকে সিলেক্ট করে কন্ট্রোল অল্টার শিফট ই দিলাম। তো এখন ওই লেখাটা এখানে কপি করে দিলাম। আর এই যে স্মার্ট অবজেক্ট করার পরে এখন এই যেটা আছে এটা স্মার্ট অবজেক্ট না করলে আসবে না। যেমন কন্ট্রোল জেড দিয়ে আমি স্মার্ট অবজেক্ট ছাড়া যদি এটাকে টেনে নিয়ে এখানে আসি, এটা অ্যাপ্লাই হচ্ছে না। রাইট ক্লিক করে যখন স্মার্ট অবজেক্ট করবো তখন এই যে পাশের ফিল্টারটা যেটা আছে এটাকে জাস্ট মাউস দিয়ে ধরে এটার উপরে ফেলে দিলেই ওইটার ইফেক্ট এটার মধ্যে চলে আসবে। আর দেখেন আমার আর কোনো এডিটই করতে হলো না, একদম সিম্পল হয়। সো আমি যদি আবার ফাইল এক্সপোর্ট অ্যাজ, অনেক বড় একটা শর্টকাট, ভেরি গুড। ডেস্কটপে আবার সেভ দিচ্ছি, যেহেতু একটা আছে ওটাকে রিপ্লেস করব। সো নাও দেখি, এই তো আমি আপনাদেরকে চেষ্টা করেছি গতানুগতিক যে স্ট্যাটিক ডিজাইন আছে সেটা থেকে একটু ডাইনামিক কালারফুল যে করা যায়। ওই যে আমার যে আপনাদের এই ডিজাইনটা ছিল, কি বলে আপনাদের যে প্রমোশন করেছিলাম, সেই প্রমোশনে যে ডিজাইনটা ছিল সেই ডিজাইনটার মতো করেই আমি চেষ্টা করেছি আপনাদের সাথে যে পুরো বিষয়টা কিভাবে আসলে কাজ করে সেই পুরো বিষয়টাই আউটপুট আকারে বের করে পুরো প্রসেস A to Z এগুলো দেখানোর চেষ্টা করছে। এখন আপনারা বাসায় যেয়ে এরকম আমি যা আজকে ডিজাইন করেছি এই পুরোটা আমি তো ফাইল আপনাদেরকে দিয়ে দিবই, তারপরও আপনারা নিজেদের মতো ট্রাই করবেন আর এটা বাসায় গিয়ে ট্রাই করবেন। এটার টোটালস যে ডকুমেন্টগুলো আছে মানে রিসোর্সগুলো আছে সবগুলো আমি দিয়ে দিচ্ছি। বাসায় গিয়ে স্টেপ বাই স্টেপ এইটাই ট্রাই করবেন, দেখেন এটা টিউটোরিয়াল আছে, মানে এটা আপনারা বাসায় গিয়ে সেম টু সেম করার জন্য রিসোর্স পাচ্ছেন। তারপর হচ্ছে আমাদের ক্লাসের ভিডিও রেকর্ড করা ভিডিও আছে। তারপরেও যদি আপনি এটার একুরেট না ধরতে পারেন বা খুব কাছাকাছি না যেতে পারেন তাইলে বুঝবেন যে আপনার অনেক জায়গায় ল্যাকিংস আছে। মানে আপনি তো এটা সেই পারদর্শিতা আসলে সেই জায়গাটায় আপনি যেতে পারলেন না, তাইলে পরে আপনার কোন কোন জায়গায় ইমপ্রুভ করা দরকার সেই জায়গাগুলো একটু ভাববেন, খুঁজবেন, তাইলে পরে দেখবেন এগুলো নিয়ে সামনে আগাতে পারবেন। তো এই হচ্ছে আজকের একদম পুরো A to Z একটা পূর্ণাঙ্গ প্রজেক্ট দেখানোর চেষ্টা করছি। সেইখানে কারো কোনো মন্তব্য, কারো কোনো কোশ্চেন থাকলে সেই কোশ্চেন আমরা নিতে পারি।